আহ, তা দেখুন সবাই, শ্রী শ্রী চণ্ডী পরিচিতি। আমরা প্রথমে চণ্ডী সম্পর্কে একটু ভালো করে পরিচিত হব। তা দেখুন, চণ্ডী হলো মূলত মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত একটি গ্রন্থ। মূলত মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 পর্যন্ত যে 13টা অধ্যায় আছে, এই 13টা অধ্যায়কে মূলত দেবী মাহাত্ম্য বা শ্রী চণ্ডী বলা হয়ে থাকে। অর্থাৎ চণ্ডী যে গ্রন্থটা আছে, এই চণ্ডী গ্রন্থ কিন্তু কোনো স্বাধীন গ্রন্থ ছিল না। এই চণ্ডী গ্রন্থটা এসছে মূলত একটা পুরাণ থেকে। কোন পুরাণ? মার্কণ্ডেয় পুরাণ থেকে। ঠিক আছে, আমাদের তো অনেকগুলো পুরাণ আছে, তার মধ্যে একটা হলো মার্কণ্ডেয় পুরাণ। তা ওই মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 পর্যন্ত, এটার মধ্যে অনেকগুলো অধ্যায় আছে। তার মধ্যে 81 নম্বর অধ্যায় থেকে 93 পর্যন্ত যে অধ্যায়, এই যে 13টা অধ্যায় আছে, এই 13টা অধ্যায়কে মার্কণ্ডেয় পুরাণ থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে, এবং সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী চণ্ডী বা শ্রী শ্রী দেবী মাহাত্ম্য। অর্থাৎ দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে বিধায় এটা হলো দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী নামেও অভিহিত করা হয়ে থাকে। ঠিক আছে, এই যে আমরা চণ্ডী পাঠ করি, ঠিক আছে, চণ্ডী গ্রন্থটা পড়ি, এটা আসলে মূলত মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ। অর্থাৎ চণ্ডী পড়ার মাধ্যমে আসলে আমরা পুরাণটাকে আসলে পড়তেছি, মার্কণ্ডেয় পুরাণটাকে আসলে আমরা চর্চা করতেছি এই চণ্ডী পাঠের মাধ্যমে। ঠিক আছে, একইভাবে যে গীতা আমরা পড়ি, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই গীতাও কিন্তু কোনো স্বাধীন গ্রন্থ ছিল না। এই গীতা হলো মহাভারতের ভীষ্ম পর্বের একটা অংশ। অর্থাৎ গীতা হলো মহাভারতের অংশ, মহাভারত থেকে গীতা এসছে। একইভাবে চণ্ডী হলো পুরাণের অংশ, এটা এসছে মার্কণ্ডেয় পুরাণের 81 থেকে 93 পর্যন্ত, এই 13টা অধ্যায় থেকে। ঠিক আছে, তা দেখুন চণ্ডী শব্দটা কীভাবে এলো। মূলত চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, চণ্ড হলো মূলত মহাদেবের আরেক নাম। মহাদেবের আরেক নাম হলো চণ্ড, ওনাকে চণ্ড নামেও অভিহিত করা হয়। তা চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে মূলত চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ মূলত ঋষি মার্কণ্ডেয় কর্তৃক রচিত। ঋষি মার্কণ্ডেয় মূলত এই মার্কণ্ডেয় পুরাণটা রচনা করেছিলেন। সেজন্য মার্কণ্ডেয় পুরাণ থেকে যেহেতু চণ্ডী এসছে, আর এই মার্কণ্ডেয় পুরাণের রচয়িতা যেহেতু মার্কণ্ডেয়, তাহলে ঋষি মার্কণ্ডেয় মূলত চণ্ডী গ্রন্থের রচয়িতা। এখন দেখুন, এই চণ্ডী গ্রন্থটিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে, মানে সম্পূর্ণ চণ্ডী গ্রন্থটাকে 3 ভাগে ভাগ করা হয়। কি? একটা হলো উপক্রমণিকা, একটা হলো মূল গ্রন্থ, আর একটা হলো রহস্যত্রয় বা পরিশিষ্ট। ঠিক আছে, আপনি যদি চণ্ডী গ্রন্থ পড়েন তাহলে দেখবেন প্রথমের দিকের অংশটাকে মূলত বলা হয় উপক্রমণিকা, তারপরে হলো মূল গ্রন্থ অর্থাৎ যে 13টা অধ্যায় থাকে, তারপরে হলো রহস্যত্রয়, 3টা রহস্য নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এটাকে পরিশিষ্ট বলা হয়ে থাকে বা রহস্যত্রয় বলা হয়ে থাকে। এই 3টা অংশ নিয়ে মূলত চণ্ডী গ্রন্থ রচনা করা হয়েছে। ঠিক আছে, চণ্ডী পাঠের ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় এই যে অর্গলা স্তোত্র, দেবী কবচ, এই যে বিভিন্ন জিনিসগুলো পাঠ করা হয়ে থাকে, এগুলো উপক্রমণিকার দিকে বা সামনের দিকে থাকে। তারপরে দেখুন, শ্রী শ্রী চণ্ডী মূলত 700 মন্ত্রের একটা গ্রন্থ। চণ্ডীর মধ্যে মূলত 700টি মন্ত্র রয়েছে। চণ্ডীর মধ্যে 700টা মন্ত্র আছে বিধায় চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী। চণ্ডীকেও কিন্তু সপ্তশতী বলা হয়, গীতাকেও সপ্তশতী বলা হয়। ঠিক আছে, গীতারও আরেক নাম সপ্তশতী, চণ্ডীরও আরেক নাম সপ্তশতী। গীতার মধ্যে 700 শ্লোক আছে বিধায় গীতাকেও সপ্তশতী বলা হয়, চণ্ডীর মধ্যে 700 মন্ত্র আছে বিধায় চণ্ডীকেও সপ্তশতী বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখুন চণ্ডীর যে মোট 13টি অধ্যায় আছে, এই 13টি অধ্যায়কে মূলত 3টি চরিত্রে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, উত্তর চরিত্র, মধ্যম চরিত্র, এরকম আপনারা 3টা চরিত্র পাবেন চণ্ডীর মধ্যে। চণ্ডীর অধ্যায়গুলোকে 3টা চরিত্রে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, মনে করেন যে তৃতীয় অধ্যায় হলো মধ্যম চরিত্র, দ্বিতীয় অধ্যায় মধ্যম চরিত্র, ঠিক আছে, প্রথম অধ্যায় হলো প্রথম চরিত্র, শেষেরগুলো হলো উত্তর চরিত্র, এরকম বিভিন্ন রকমের চরিত্র আছে চণ্ডীর মধ্যে। চণ্ডীর মোট 13টা অধ্যায়কে 3টা চরিত্রে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই চণ্ডী গ্রন্থটা মূলত হলো সংস্কৃত ভাষায় রচিত একটা গ্রন্থ হলো এই চণ্ডী। অর্থাৎ চণ্ডীর মধ্যে যে মন্ত্র, শ্লোক যা কিছুই আছে, সে সমস্ত কিছু মূলত সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছে, এবং চণ্ডীর যে মন্ত্রগুলো আমরা পড়ব সেগুলো হলো সংস্কৃত। অর্থাৎ আমাদের সনাতন ধর্মের
যত আদি ধর্মগ্রন্থ, যত ধরনের চণ্ডী, গীতা, বেদ, উপনিষদ, পুরাণ যা কিছু আছে সে সমস্ত কিছুই মূলত সংস্কৃত ভাষাতেই রচনা করা হয়েছে। কারণ পৃথিবীতে সর্বপ্রথম যে ভাষাটা এসেছিল এটা হলো মূলত সংস্কৃত। কারণ মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করা হয়েছিল বিধায় যে ভাষাটা এসেছিল সেটা হলো সংস্কৃত ভাষা। অর্থাৎ হাজার হাজার বছর আগে যখন মানুষের মুখের ভাষাটার কোনো ঠিকানা ছিল না, মানুষ তখন বিভিন্ন রকমের ডাক দিয়ে, আকার ইঙ্গিত করে, বিভিন্ন রকমের শব্দ করে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করত। তখন মুনি ঋষিরা বা যারা জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন তারা এই মানুষের মুখের ভাষাটাকে সংস্কার করলেন, সংস্কার করে একটা নির্দিষ্ট ব্যাকরণিক নিয়মের মধ্যে নিয়ে এলেন। অর্থাৎ মানুষের যে মুখের ভাষাটাকে সংস্কার করা হয়েছিল সেই ভাষাটাকে বলা হয় মূলত সংস্কৃত ভাষা। এবং এই সংস্কৃত ভাষাটাকে দেবভাষাও বলা হয়। অর্থাৎ স্বর্গের দেবদেবীরাও এই সংস্কৃত ভাষাতেই কথা বলে থাকেন। ঠিক আছে, আমাদের যে স্বর্গের দেবদেবী যারা আছেন ওরাও মূলত এই সংস্কৃত ভাষায় কথা বলেন বিধায় একে দেবভাষাও বলা হয়ে থাকে, দেবভাষা। ঠিক আছে, দেবদেবীদের ভাষাই হলো দেবভাষা। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাম, যারা দশ অবতার যারা এসেছিলেন তারা সকলেই কিন্তু এই সংস্কৃত ভাষাতেই কথা বলতেন। সেজন্য আমাদের আদি যত ধর্মগ্রন্থ আছে সবগুলোই মূলত সংস্কৃত ভাষাতেই রচিত। ঠিক আছে, তারপর এখানে একটা কথা বলা হয় যে এটা বিভিন্ন জায়গায় আর কি অনেকে বলে থাকে যে এই জগতে রাবণ ছিলেন একজন শ্রেষ্ঠ চণ্ডীপাঠক এবং তিনি একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন। ঠিক আছে, রাবণকে বলা হয় আর কি তিনি দেবী দুর্গার অনেক বড় একজন ভক্ত এবং তিনি নাকি অনেক ভালো এবং একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন। যদিও এটা লোকমুখে বলা একটা কথা, এই কথাটা আসলে ওইভাবে লেখা নাই কোথাও। ঠিক আছে, এটা বলা হয়ে থাকে, এটা ওইভাবে আসলে কোথাও লেখা বা ওইভাবে কোথাও লেখা আমি পাইনি। তবে এটা লোকমুখে বা ইন্টারনেটে লোকমুখে বিভিন্ন জায়গায় শোনা যায় যে রাবণের অনেক শক্তি কেন ছিল, কারণ উনি অনেক বড় দুর্গার ভক্ত ছিলেন এবং উনি অনেক সুন্দর চণ্ডীপাঠ করতে পারতেন। এই যে শিব তাণ্ডব স্তোত্রম আছে না, জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে, এই যে শিব তাণ্ডব স্তোত্র এটা মূলত রাবণ রচনা করেছেন। ঠিক আছে, যাই হোক, আমরা চণ্ডী সম্পর্কে এখন বেসিক কিছু কথাবার্তা শুনলাম। কি জানলাম? যে চণ্ডী হলো মূলত মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ। এটা মূলত ঋষি মার্কণ্ডেয় রচনা করেছেন। এই পুরাণের মধ্যে যে 81 থেকে 93 পর্যন্ত যে 13টা অধ্যায় আছে এই অধ্যায়গুলো মূলত দেবী মাহাত্ম্য বলা হয়ে থাকে বা শ্রী শ্রী চণ্ডী বলে অভিহিত করা হয়। চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে এই চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থটি মার্কণ্ডেয় কর্তৃক রচিত। এর মধ্যে 3টা ভাগ আছে, উপক্রমণিকা, মূল গ্রন্থ এবং রহস্যত্রয়, 3টা ভাগ আছে। ঠিক আছে, তারপরে শ্রী শ্রী চণ্ডীতে 700টা মন্ত্র আছে, 13টা অধ্যায় আছে। ঠিক আছে, 700টা মন্ত্র আছে বিধায় সপ্তশতী বলা হয়ে থাকে। এই 13টা অধ্যায়কে 3টা চরিত্রে ভাগ করা হয়ে থাকে। চণ্ডী গ্রন্থ মূলত সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। এবং আরেকটা কথা সেটা হলো যে রাবণ ছিলেন, রাবণের যে যুদ্ধ, সেই রাবণ সীতাকে অপহরণ করেছিল, সেই রাবণ অনেক ভালো সুন্দর চণ্ডীপাঠ করতে পারতেন। ঠিক আছে, আপনারা কি সবাই পাঠের নিয়ম